হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর রায়ো মার্টিন 2025 প্রশ্নবিদ্যার পরিবেশ ও বিজ্ঞানের ফার্স্ট ইউনিট টেস্টের 11 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। যেকোনো ৫ টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, হাড়ের জোড়কে বলে? এর উত্তর হবে অস্থিসন্ধি। ২ নম্বর প্রশ্ন হলো, রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন? এর উত্তর হবে হুগলি জেলায়। ৩ নম্বর প্রশ্ন হলো, বাঁকুড়া জেলার পশ্চিম থেকে পূর্বে বয়ে গেছে? এর উত্তর হবে দ্বারকেশ্বর নদ। ৪ নম্বর প্রশ্ন হলো, গঙ্গোত্রী হিমবাহ? এর উত্তর হবে উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। ৫ নম্বর প্রশ্ন হলো, ওআরএস বানাতে কোনটি লাগে? এর উত্তর হবে নুন, চিনি ও জল। ৬ নম্বর প্রশ্ন হলো, মাটি যত বেশি খোঁড়া হবে তাতে কিসের মাত্রা বৃদ্ধি পাবে? এর উত্তর হবে নুড়ি কাকড়ের মাত্রা। ৭ নম্বর প্রশ্ন হলো, প্রদত্ত কোন গাছটি জলাভূমিতে জন্মায়? এর উত্তর হবে কলমি শাক। তারপরে ২ নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। যে কোনো ৬টি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, স্টেথোস্কোপের আবিষ্কারকের নাম হলো ড্যাশ। এর উত্তর হবে রেনে লিন্যাক। ২ নম্বর প্রশ্ন হলো, কলকাতার ঢাল ড্যাশ দিকে? এর উত্তর হবে পূর্ব দিকে। ৩ নম্বর প্রশ্ন হলো, ত্বকে রোদ লাগলে ভিটামিন ড্যাশ তৈরি হয়? এর উত্তর হবে ভিটামিন ডি তৈরি হয়। ৪ নম্বর প্রশ্ন হলো, শকুন একটি ড্যাশ পাখি? এর উত্তর হবে শিকারী পাখি। ৫ নম্বর প্রশ্ন হলো, ত্বকের উপরের স্তরে ড্যাশ থাকে না? এর উত্তর হবে রক্ত থাকে না। ৬ নম্বর প্রশ্ন হলো, পলিথিন হলো মাটির একটি ড্যাশ উপাদান? এর উত্তর হবে অজৈব উপাদান। ৭ নম্বর প্রশ্ন হলো, আমরা চারিপাশে নানা রকম ড্যাশ আর ড্যাশ দেখি, একে বলে জীববৈচিত্র্য? এর উত্তর হবে উদ্ভিদ আর প্রাণী। ৮ নম্বর প্রশ্ন হলো, ড্যাশ দেহের লোম কাটার মতো হয়? এর উত্তর হবে সজারুর দেহের। তারপরে ৩ নম্বরে আছে সত্য বা মিথ্যা লেখো। যে কোনো দুটি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, বর্ণপরিচয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। এটি সত্য হবে। ২ নম্বর প্রশ্ন হলো, যক্ষ্মা রোগ হয় যকৃতে। এটি মিথ্যা হবে। ৩ নম্বর প্রশ্ন হলো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন ১৮৩৮ খ্রিস্টাব্দে। এটি সত্য হবে। তারপরে ৪ নম্বরে আছে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। ১ নম্বরে আছে টাইগার হিল। এর উত্তর হবে দার্জিলিং জেলা। ২ নম্বরে আছে কাঁধ থেকে কনুই পর্যন্ত বিস্তৃত হাড়। এর উত্তর হবে হিউমেরাস। ৩ নম্বরে আছে টিয়া পাখি। এর উত্তর হবে বন্যপ্রাণী। ৪ নম্বরে আছে কলা ও পেঁপে। এর উত্তর হবে নরম কাণ্ডের গাছ। তারপরে ৫ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। যে কোনো দুটি করতে বলেছে। ১ নম্বর প্রশ্ন হলো, হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় কোন যন্ত্রের সাহায্যে? এর উত্তর হবে স্টেথোস্কোপের সাহায্যে। ২ নম্বর প্রশ্ন হলো, কোন কোন প্রাণীর থাবার নিচে নখ থাকে? এর উত্তর হবে বিড়াল, বাঘ, কুকুর, সিংহ ইত্যাদি। ৩ নম্বর প্রশ্ন হলো, একটি জৈব সারের নাম লেখো। এর উত্তর হবে কম্পোস্ট। তোমাদের মধ্যে থেকে যে কোনো ১৫ জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে #ফ্রি পিডিএফ লিখতে হবে। এই ভিডিওতে যখন ৫০টি লাইক এবং ৫০টি সাবস্ক্রাইব হয়ে যাবে, তারপরেই আমরা এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো ১৫ জনকে বেছে নিয়ে তাদের সাথে যোগাযোগ করে ফ্রি পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো, তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি ৳২ দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করে নিতে পারো। তারপরে ৬ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো দুটি করতে বলেছে। এই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, শরীরের চামড়া বা বর্ম আমাদের কি কি কাজে লাগে?
2 নম্বর প্রশ্ন হলো, স্বামী বিবেকানন্দের জন্ম কত সালে? তার লেখা 2 টি বইয়ের নাম লেখো। 3 নম্বর প্রশ্ন হলো, নদীমাতৃক সভ্যতা কাকে বলে? আর এর সাথে আছে সুন্দরবনের 2 টি নদীর নাম লেখো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।